হজে মুসলিম মিল্লাতের জন্য কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে, এই সম্পর্কে কাছে আছে। গত বছর হজের হিকমত এবং হজের শিক্ষণীয় বিষয় সম্পর্কে বিশেষ আলোচনা রয়েছে, আপনি শুনতে পারেন। হজ একটি বিশ্ব সম্মেলন মুসলিমদের। এই বিশ্ব সম্মেলনে সারা বিশ্বের মুসলিমদের সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের কর্মকর্তারা, বিশেষ করে আমরা সাধারণ মানুষ, সাধারণদের সাথে মিশবো, কিন্তু যারা আমাদের বিশেষ যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, ধরেন বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রিয় ভাই, এবং নেতৃস্থানীয় ব্যক্তি যারা ভারতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এখানে সম্মেলন করার সুযোগ পাবে। রাশিয়ার নেতৃস্থানীয় ব্যক্তি ওলামায়ে কেরামদের সাথে মেলামেশার সুযোগ পাবে। আমেরিকা, ইউরোপের নেতৃস্থানীয় বা ওলামায়ে কেরামদের সাথে বসার সুযোগ পাবে। তো এইভাবে তারা তাদের সমস্যা সম্পর্কে ওয়াকিফাল হবে। এই সমস্যার সমাধান নিরসন কেমন করে করা যেতে পারে তার সম্পর্কে তারা মিটিং করার একটা সুযোগ পাবে। এটি হচ্ছে সারা বছরে একবার সারা বিশ্বের মুসলিমদের একটি সম্মেলন, যেখানে এসে মুসলিম মিল্লাতের সমস্যাগুলোকে তুলে তারা এগুলো নিয়ে বিচার করবে, এবং সারা বিশ্বের মুসলিমদেরকে সঠিক গাইড দেওয়া হবে আরাফার বক্তব্যের মাধ্যমে, মিনার বক্তব্যের মাধ্যমে, যে তোমাদের যেগুলো আন্তর্জাতিক সমস্যা রয়েছে মুসলিমদের, সেই সমস্যাগুলির সম্মুখীন কেমন ভাবে হবেন এবং সেই সমস্যাগুলি থেকে আপনারা কিভাবে উদ্ধার পেতে পারেন আর মোকাবিলা কেমন করে করবেন সেই সব সমস্যার, এ সম্পর্কে আপনি সঠিক গাইড পাবেন। আপনাদের ওলামায়ে কেরামরা গাইড পাবে, আমাদের ওলামায়ে কেরামরা আসবে এখানে, এসে শুনবে আরাফার বক্তব্যে যে আজকে সারা বিশ্বে মুসলিম আর ইসলাম মানে সন্ত্রাস। এই যে সন্ত্রাস করা হচ্ছে, মুসলিম মানে সন্ত্রাস, ইসলামের নাম নেওয়া মানে সন্ত্রাস, এই সমস্যা মোকাবিলা কেমন ভাবে করবেন, কাফের ইহুদিদের যে চক্রান্ত, এর মোকাবিলা কেমন করে করবেন, এই নিয়ে অবশ্যই কল্পনা জল্পনা করতে হবে, আমাদেরকে মিটিং করতে হবে, আমাদেরকে বসতে হবে। আমাদের যারা কর্মকর্তা, নেতৃস্থানীয় ব্যক্তি, ওলামায়ে কেরামরা একদিকে, ওলামায়ে কেরামরা আরেকদিকে নেতৃস্থানীয় ব্যক্তি, দুটো জাতি তো দুটোই শ্রেণীর মানুষ তো আসলে জাতির মেরুদণ্ড। ওলামায়ে কেরামরা জনসাধারণকে সঠিক পথে গাইড করবেন, এবং আমাদের যাদের কাছে আল্লাহ প্রশাসন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারা যদি সত্যিকার মুসলিম হয়, ইসলাম দরিদ্র হয়, তারা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। তো এদেরকে এগুলো নিয়ে চিন্তা করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাছাড়া অনেক হিকমত রয়েছে। ত্যাগ স্বীকার করার ট্রেনিং তাতে হয়, ধৈর্য ধারণের ট্রেনিং, সেখানে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়, এই ভিড় ভাড়ের মধ্যে কত ধৈর্য ধারণ করতে হয়, এবং একই লেবাস পোশাকে পরকাল স্মরণ করিয়ে দেওয়া একটি হিকমত। আরাফার মাঠে যখন সবাই সাদা লেবাসে, রাজাও সাদা লেবাসে, মন্ত্রীও সাদা লেবাসে, আপনি যে লেবাসে সে লেবাসে আপনার রাষ্ট্রপতিও, তখন কেউ কারো থেকে বড় না। তখন স্মরণ হয় যে আমাদের সবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কালকে আমাদের যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে, ওই কথাটি স্মরণ করিয়ে দেয় যে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে, এবং সেই বিচার দিনে কিভাবে আমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ থেকে আমরা পার পেতে পারবো, নাজাত পেতে পারবো, সেখানে কেমন ভাবে মুক্তি আমাদের হতে পারে তার সম্পর্কে চিন্তা হবে। তখন চিন্তা করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এখানে। তো এইভাবে অনেক হিকমত রয়েছে।